ওই দিন যদি আজাজিল জানতো আদম শফিউল্লাহর পবিত্র সেকেবে নূরে মুহাম্মাদি আছে, তাহলে সব ফেরেশতার আগে এই আজাজিল আগে সেজদার মধ্যে পড়ে যাইতো। ও বুঝে নাই বিষয়টা কি। সেই দিন যদিও জানতো নূরে মুহাম্মাদি, মোল্লা আলী কারি মক্কেল মাউরিদের মধ্যে লেখেন, যদি আদম শফিউল্লাহ জানতো, যদি আজাজিল জানতো আদম শফিউল্লাহর সেকেবে নূরে মুহাম্মাদি আছে, তাহলে আজাজিল আগে সেজদা দিত। ও বুঝতে পারে নাই। আল্লাহ বলেন উসজুদুলি আদম, আদমের দিকে তুমি সেজদা দাও। সেজদাটা আদমের জন্য না, আপনারা কেবলার দিকে সেজদা দেন। সেজদা কেবলার জন্য না, সেজদা হলো আল্লাহর জন্য। কথা ঠিক কি না? কাবা শরীফ হলো একটা দিক, একটা কেবলা। আদম শফিউল্লাহ হলো কেবলা, মসজিদ হলো আমার আল্লাহ, সেজদার মালিক আমার আল্লাহ। আদম শফিউল্লাহ কেবলা, আর তাজিম সম্মান ছিল আমার নবীর জন্য। সব ফেরেশতা সেজদার মধ্যে পড়ে গেল, ইল্লা ইবলিস। ইবলিস সেজদা দিল না। আল্লাহ ডাক দেয়, আজাজিল কেন সেজদা দিলি না? আজাজিল যদি তখনই বলে আল্লাহ ভুল হইছে মাফ করে দাও, সাথে সাথে ওর মাফ হয়ে যায়। ও অহংকার করে বলল আল্লাহ ও অধম আমি উত্তম, ও অধম আমি উত্তম, ও অধম আমি উত্তম, ও অধম আমি উত্তম। ওরে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। আজাজিল তখনও জানে না ওই মাটির মানুষের ভিতরে নূরে মুহাম্মাদি, নূরে মুহাম্মাদি এই মানব জাতির ভিতরে আখিরি নবী আসবে। যখনই অধম বলে ফেলছে, আমার নবীর ইজ্জতের হানি হয়ে গেল। সাথে সাথে আল্লাহ বললেন দূর হ, দূর হ, এখানে আমি আল্লাহর দরবারে আর জায়গা নাই। তুই অহংকার করছিস, আমি আল্লাহর দরবারে জায়গা হবে না। এই জন্য এই উম্মতের মধ্যে কেউ যদি বলে আমি বড়, তাহলে বুঝবেন এটাই শয়তান। কথা কন না কেন? বাংলাদেশে ভাষা আছে 17টা, ভারতে আছে 250-এর মতো। সারা পৃথিবীর মধ্যে কয়েক হাজার ভাষা বর্তমান রানিং চলমান। আল্লাহ জিন জাতি বানাইয়া, জিন জাতির আদি পিতার নাম ছিল তারান্নুস। হায়াত পেয়েছিল 60,000 বছর। তারান্নুস থেকে জিন জাতির উদ্ভব হলো। কোটি কোটি জিন পৃথিবী বিচরণ করলো। আজকে যেই জমিনে মানব জাতি বিচরণ করে, এই জমিনে জিন জাতিদের আবাদ ছিল। জিনেরা এই জমিন আবাদ করত, জিনেরা এই জমিনে থাকতো। কিন্তু জিনদেরকে আল্লাহ আগুন দিয়ে বানানোর কারণে তারা উচ্ছৃঙ্খল ছিল এবং তারা বেয়াদব ছিল। এই উচ্ছৃঙ্খল বেয়াদব জাতিকে আমার আল্লাহ ধ্বংস করার জন্যে আল্লাহ ফেরেশতা পাঠাই দিলেন। ফেরেশতা পাঠাইয়া কোটি কোটি জিন জাতিকে আল্লাহ ধ্বংস করলেন। কোন জিন পাহাড়ের গুহার মধ্যে পালাইলো, কোন জিন সাগরের নিচে যায় পালাইলো, কোন জিন বিজবন আমাজন জঙ্গলের মধ্যে যায় পালাইলো। এই সব জিন জাতিদেরকে আল্লাহ জমিন থেকে তাড়াই দিলেন। তারা জমিন থেকে চলে গেল। আল্লাহ পাক এই জমিনে মানব জাতি বানানোর জন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিলেন। ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা রে, আমি দুনিয়ার মধ্যে খলিফা পাঠাবো, আমি আল্লাহর প্রতিনিধি। এমন প্রতিনিধি পাঠাবেন কি ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ পাক ফেরেশতারা ডাক দিয়ে বলল, রব এমন একটা জাতিকে আপনি দুনিয়ার মধ্যে পাঠাবেন যারা দুনিয়ার মধ্যে যে ফ্যাসাদ বাঁধাবে। ফ্যাসাদ দুনিয়ার ভিতরে এই জাতি যে ফ্যাসাদ বাঁধাবে, অশান্তি করবে, বিশৃঙ্খলা বাঁধাবে। আল্লাহ আপনি কি এমন জাতি দুনিয়ার মধ্যে পাঠাবেন যারা মারামারি রক্তপাত করবে? ফেরেশতারা কিন্তু বলেন আল্লাহ ওরা নামাজ পড়বে না, ওরা রোজা করবে না, ওরা হজ করবে না, এই কথা বলে নাই। ফেরেশতাদের আপত্তি ছিল দুইটা। একটার আপত্তি মাইয়ুফসিদু, ওরা ফ্যাসাদ বাঁধাবে, বিশৃঙ্খলা বাঁধাবে, অশান্তি বাঁধাবে। আজকে 1400 বছর ধরে আমরা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি,
তারাবির নামাজ 20 রাকাত আদায় করি, 3 রাকাত বেতরের নামাজ আমরা আদায় করি। 1400 বছর আমার কালেমার মধ্যে ভুল ধরল না কেউ। আজকে এই আল্লাহর ওলিদের দেশে এসে আমার নামাজে, আমার কালেমায়, আমার ওই তারাবিতে, আমার বেতরের নামাজে যারা ভুল ধরিয়া আমার মসজিদের মধ্যে যারা ফিতনা ফাসাদ বাধাই দিল, ওরাই হলো বর্তমান শয়তানের দালাল। ফেরেশতারা বলল ওরা ফিতনা বাঁধাবে, ফাসাদ বাঁধাবে, অশান্তি বাঁধাবে, বিশৃঙ্খলা করবে। আল্লাহ এমন জাতিকে তুমি দুনিয়াতে পাঠাবা, আগে জিনেরাও এইগুলি করতো বিদায় ফেরেশতারা এই উত্তর জবাব দিল। রক্তপাত করবে, জিন জাতিরা রক্তপাত করতো বিদায়, মারামারি কাটাকাটি করতে বিদায় ফেরেশতারা একই জবাব দিল। আল্লাহ ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, আপনারা বলেন পৃথিবীর এমন কোন এলাকা নাই যে এলাকায় ফিতনা ফাসাদ মারামারি কাটাকাটি না আছে? বাংলাদেশের এমন কোন থানা ইউনিয়ন নাই যেখানে ঝগড়া ফাসাদ মারামারি না আছে? বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে গ্রামে কিলিকবাজ না আছে? কি কথা কন না কেন? কিলিকবাজ চিনছেন আপনারা? খালি ভেজাল বাঁধা, অশান্তি বাঁধা, হ্যাঁ, খুঁজাখুঁজি করে, এর দোষ এর কাছে বইলা, এর কাছে মিথ্যা কথা বইলা, খালি যুদ্ধ বিগ্রহ অশান্তি বাঁধায় দেয়। এটার নাম হচ্ছে কিলিকবাজ। এই কিলিকবাজ বাংলাদেশের প্রত্যেকটা গ্রামের মধ্যে আছে। সমাজে ভেজাল বাঁধায়, মাহফিলে ভেজাল বাঁধায়, বিয়ে শাদীর মধ্যে ভেজাল বাঁধায়, মসজিদের মধ্যে ভেজাল বাঁধায়। কি কথা কর না কেন? এরা মানুষ না হইয়া শিয়াল করতে হইলে ভালো হইতো। ওরা কেন মানুষ হইতে গেল না? কেন মানুষ? তার মানে বোঝা গেল ওরা মানুষ হতে পারে নাই। মানুষ হওয়া লাগবে। মানুষ যেহেতু মানুষ করে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, মানুষ হওয়া লাগবে। মানুষ যেহেতু আমরা মানুষ। আল্লাহু আকবার। জিন জাতিরা মারামারি কাটাকাটি করত, অশান্তি বিশৃঙ্খলা ফিতনা ফাসাদ বাঁধাইতো। আল্লাহর ফেরেশতারা বলল, আল্লাহ আপনি এমন জাতি কি পাঠাবেন? আল্লাহ প্রথমেই বলছেন আমি খলিফা পাঠাবো, আমার প্রতিনিধি পাঠাবো। তাহলে এখন আপনারা বলেন, আল্লাহর প্রতিনিধি হওয়ার জন্য আল্লাহর আইন না মানলে কি প্রতিনিধি হওয়া যাবে? হ্যাঁ, আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। সূর্য কার আইনে চলে? এই রাত্র কার আইনে? পৃথিবীর সমস্ত ক্ষমতা এবং শক্তি, বিজ্ঞান আর জ্ঞান যদি এক জায়গা হয়, এখন আছে রাত, তারা কি দিন বানাইতে পারবে? আল্লাহ বলেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি আল্লাহ দিন থেকে রাত বের করি, রাত্র থেকে আমি আল্লাহ দিন বের করি। ও ফটিকছড়ির মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। বাজান, সূর্যটা আল্লাহর আইনে চলে। পৃথিবীর কারো আইনে সূর্য উদিত হয় না, পৃথিবীর কারো আইনে সূর্য অস্তমিত হয় না। বৃষ্টি আসবে আল্লাহর আইনে। আল্লাহ বললেন ওয়ায়ুনাজ্জিলুল গাইস। বৃষ্টি কখন হবে, কোন জায়গা হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা কারো আইনে চলে না, বৃষ্টিটা আল্লাহর আইনে চলে। ও বন্ধু, খুব মনোযোগ দিয়ে শুনে যান, বৃষ্টিটাও আল্লাহর আইনে চলবে। জমিনের শস্য অঙ্কুরিত হয় আল্লাহর আইনে। আপনি ইচ্ছা করলে শস্য বাড়াইতে পারবেন না। একটা ফলের মাধ্যমে আম গাছ থেকে 50 বছর আম দেয়। বাজান, এই আম আল্লাহ দিচ্ছেন আল্লাহর নিজের আইনে, পৃথিবীর কারো আইনে আম হয় না। একটা সন্তান যখন মায়ের পেটের মধ্যে আসে, ওই সন্তানের সৌন্দর্য, চেহারা, স্বাস্থ্য, চোখ, মুখ, কান, নাক, জিভি যা কিছু হয় সব আল্লাহর আইনে। আল্লাহ এই জন্য বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বললেন আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহর পছন্দের অবয়ব, আল্লাহর পছন্দের দেওয়া কালার, আল্লাহর পছন্দের দেওয়া নাক, আল্লাহর পছন্দ দেওয়া চোখ, আল্লাহর পছন্দ দেওয়া হাত,
আল্লাহর পছন্দ দেওয়া কান, আল্লাহর পছন্দ করা জিহ্বা, আল্লাহর পছন্দ করা দেহ বডি আল্লাহ পাক বানাই দিলেন। খুব সুন্দর করে আল্লাহ পাক মানব জাতিকে সাজাইয়া দুনিয়ার মধ্যে পাঠাই দিলেন। একটা মাত্র কারণ আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা, পানি, মাটি, বাতাস, এই চারটা পদার্থ দিয়ে মানব শরীর আল্লাহ গঠন করলেন। বন্ধু আমার, আপনার সৌন্দর্য আল্লাহ দিলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। কুরআন বলতেছে আমি আমার ইচ্ছা অনুযায়ী বান্দাকে সুরত দিলাম। কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, কারো চোখের সাথে কারো চোখের মিল নাই, কারো বডির সাথে কারো বডির মিল নাই, কারো আকলের সাথে কারো আকলের মিল নাই, কারো মাথার সাথে কারো মাথার মিল নাই, কারো সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের মিল নাই। সব আল্লাহর সৃষ্টি, আল্লাহর। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহ পাক খলিফা দুনিয়াতে পাঠাইলেন, আল্লাহর প্রতিনিধি। এখন আপনারা বলেন এই প্রতিনিধি যে আল্লাহ পাঠাইলো, এটা কি ঘুষ খাওয়ার জন্য না হারাম খাওয়ার জন্য? আল্লাহ যে তার খলিফা বানাইলেন, প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি চারটেখানি কথা না। আমরা মালিকের প্রতিনিধি, স্রষ্টা। এই জন্য জিনদের মধ্যে কোনো অলি নাই। দেখবেন জিনদের মধ্যে কোনো অলি নাই। শাহজালাল কিন্তু মানুষের মধ্যে, খাজা বাবা আজমিরি মানুষের মধ্যে, দাতাগঞ্জে বক্স মানুষের মধ্যে, আলিফা আহমদি তুষি মানুষের মধ্যে, মুজাদ্দিদ আল ফসানি মানুষের মধ্যে, বাহাউদ্দিন নকশবন বুখারী মানুষের মধ্যে, ইমাম আজম মানুষের মধ্যে, ইমাম আবু হানিফা মানুষের মধ্যে, ও বাজান ও বাইজিদ বুস্তামি মানুষের মধ্যে, কুতুবউদ্দিন কাকি মানুষের মধ্যে, যত অলি পৃথিবীতে আসছে সব মানুষের মধ্যে। জিনদের মধ্যে কিন্তু কোনো অলি নাই। জিনদের মধ্যে নাই। জিনদের মধ্যে সাধারণ বান্দা আছে, আল্লাহর বান্দা জিন, কিন্তু এত বড় বড় ওলি নাই, এত বড় বড় ইমাম নাই, এত বড় বড় আল্লাহওয়ালা জিনদের মধ্যে নাই। কারণ জিনদের সাথে আল্লাহর প্রেম হলো না, ফেরেশতাদের সাথে আল্লাহর প্রেম হলো না। যদি প্রেম হইতো তাহলে ফেরেশতারা কিন্তু বলতো না ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ, আমরাই তো তোমার হামদ করি, আমরাই তোমার তাসবিহ করি, আমরা তোমার জিকির করি, তোমার জিকিরের দরকার আমরা করি, ইবাদতের দরকার আমরা করি, হামদের দরকার আমরা করি। আল্লাহ মানব জাতি বানানোর পাঠানোর দরকারটা কি? আল্লাহ আল্লাহ জবাব দিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। এর অর্থ হলো এই মানব জাতির ভিতরে আমার আল্লাহ আখিরি নবী তার হাবিবরে পাঠাবে, আখিরি নবী তার বন্ধুরে মানব জাতির মধ্যে আল্লাহ পাঠাবে। অনেক ব্যাখ্যাল ওয়াজ করে, কয় নবীর আল্লাহ মানব জাতির মধ্যে পাঠাইছে, নবী মাটুর মানুষ বিদায় নবীর দাম বাড়ছে। ওরে কানার ঘরের কানা, মাটির মানুষের জন্য নবীর দাম বাড়ে নাই রে কানার ঘরের কানা। আল্লাহ আমার এই নবীর মাটির মানুষের মধ্যে পাঠানোর কারণে আমরার মাটির মানুষের দাম আল্লাহর দরবারে বাড়ছে। কি কথা কম না কে? এই মাটির মানুষের দাম হলো মানব জাতির কারণে, এই মানব জাতির দাম হলো আমাদের নবী মানব জাতির ভিতরে পাঠানোর কারণে। মানুষের কারণে নবীর দাম বাড়ে নাই। কানার বাচ্চা কয় কি হাই হাই, নবী মানব জাতির মধ্যে আসার কারণে দাম বাড়ছে। ওরে শয়তান, তুই নিজেও তো বুঝলি না রে বেটা। কাবা শরীফের দাম বাড়ছে নবীর কারণে, নবীর কারণে, কাবার কারণে নবীর দাম বাড়ে নাই। কারণ নবী হাবিবুল্লাহ, আগে থেকে হাবিবুল্লাহ, আল্লাহ তার নির্বাচন করি দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ নবী বললেন কুনতুম আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক, সৃষ্টির মধ্যে আমি প্রথম নবী, আমি নবীর আগে কোনো নবী নাই। ওয়া আখিরুহুম ফিল বাস, আমি নবী শেষ নবী, আমি নবীর পরে আর কোনো নবী হবে না। তার মানে আমার নবীর হাবিবুল্লাহ আগে আল্লাহ নির্বাচন করে রাখছে। মাকামে মাহমুদ ওয়ালা আগেই নির্বাচন করে রাখছি। হাউজে কাউসার ওয়ালা
আগেই নির্বাচন করে রাখছে, ইমামুল মুরসালিন আগেই নির্বাচন করে রাখছে। এই নবী মানব জাতির ভিতরে আসার কারণে মানব জাতির দাম তামাম মাখলুকের মধ্যে বেড়ে গেছে। কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহ তার খলিফা দুনিয়াতে পাঠাবে। আল্লাহ পাঠানোর জন্য এরাদা করলেন, তামাম ফেরেশতাদেরকে আল্লাহ ডাকলেন। বিরাট মহাসম্মেলন চলতেছে, ফেরেশতারা ভেটু দিল, কিন্তু আল্লাহ তাদের ভেটু শুনলেন না। দুনিয়াতে মানব জাতি পাঠানোর জন্য আমার রব আমার আল্লাহ পৃথিবীটাকে সুন্দর করে সাজাইলেন। জিন জাতি আল্লাহ তারাই দিলেন। জিনদের মধ্যে মারতে মারতে সব জিন মেরে শেষ। ফেরেশতারা ডাক দেখে, আল্লাহ একটা ছোট্ট বালক আজাজিল দেখতে খুব মায়া লাগে, আল্লাহ তুমি যদি অনুমতি দাও তাহলে ওরে আসমান জগতে নিয়ে আসতে চাই। মন বলে শুকরগুজার বান্দা হবে, আল্লাহ তো সবই জানে, তারপরে আল্লাহ সুযোগ দেয়। মানুষকে আল্লাহ সুযোগ দিল। জিন জাতির মধ্যে আল্লাহ পাক সুযোগ দিয়েছিলেন, কিন্তু কাজে লাগাই নাই। মারতে মারতে সব জিন মেরে ফেলে দিল। একটা জিন বাকি আছে, তার নাম আজাজিল। ছোট্ট, দেখতে সুন্দর দেখা যায়। ইবলিসের বাবার নাম হলো খবিশ, মার নাম হলো নীলবিষ, দাদার নাম হামুস। ইবলিসের পোলার নাম তালখিস, তার পোলার নাম হাম, তার পোলার নাম হিম। শুনে নেন, ইবলিসের জন্মের ভিতরে ভেজাল আছে। বলে ভেজাল কি? ইবলিসের বাবার নাম খবিশ, মার নাম নীলমিস। ওরা ছিল আপন ভাই বোন। আপন ভাই বোনের মিলনের মাধ্যমে, দুইজনের এই অকাম কুকামের মাধ্যমে আল্লাহ একটা জিন জাতির মধ্যে সন্তান দিয়েছিল। এটার নাম ছিল ইবলিস। ইবলিস তার মানে বিসমিল্লাহ গলদ, বিসমিল্লাহ গলদ। এই জন্য মানব জাতির বৈবাহিক পদ্ধতির মাধ্যমে সন্তান যদি না হয়, এটাকে বলে জারজ সন্তান। আপনি আল্লাহর কসম করে বলি, আপনি একটা বৈধ সন্তান আর অবৈধ সন্তান দুইটার দুই পাশে দিবেন, দেখবেন আচার আচরণ ভিন্নতা, চরিত্র সব ভিন্ন রকম। খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। এগুলি অনেক বড় সাবজেক্ট, অনেক বড় বিষয়। আল্লাহু আকবার। মানব জাতির ভিতরে আল্লাহ তার নবীকে পাঠাবেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা জানো না। শয়তান আজাজিলকে আমার আল্লাহ পাক ফেরেশতারা নিয়ে গেল প্রথম আসমানে। নিয়ে যাওয়ার পরে বিরাট বড় ইবাদত, খুব বড় বুজুর্গ, 1 আর 2 বছর না, লক্ষ লক্ষ বছর ইবাদতের বিনিময়ে আমার আল্লাহ তাকে একটা লকব দিলেন, চ্যান্সেলর অফ মালায়েকা, প্রিন্সিপাল অফ মালায়েকা, মুআল্লিমুল মালায়েকা। পৃথিবীর কোটি 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 ট্রিলিয়ন মিলিয়ন অগণিত ফেরেশতা যা আছে সবার মুআল্লিম হয়ে গেল সে। আর সে আল্লাহর নিচে ইয়াকুতের মিম্বর বানায় দিল। ওই স্টেজে মিম্বরে বসে আজাজিল ওয়াজ করত। ইবলিসের ওয়াজ শুনে কোটি 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 ফেরেশতারা চোখের পানি ফেলে ফেলে ওয়াজ শুনে শুনে কাঁদত। তার মানে তখনও ওয়াজ ছিল, এখনো ওয়াজ আছে। আল্লাহ থেকে মর্যাদা দিতে দিতে এত উপরে নিলেন। এরপরে আল্লাহ আদম বানাইলেন। আদম আলাইহিস সালাম রে বানাইয়া মাটির আকৃতি দিয়ে আল্লাহ বানাইলেন। খুব সুন্দর সুরত আল্লাহ দিলেন। আল্লাহর ইচ্ছা অনুযায়ী আমাদের যে সুরত, আব্বা আদমের একই সুরত ছিল। খুব সুন্দর করে আল্লাহ পাক বানাইয়া বেহেশতের তাসনিম নদীর পানি দিয়া মাটিরে খামির করাইয়া আল্লাহ ওই মাটির আকৃতি দিয়ে সুন্দর করে জান্নাতের মধ্যে শুকাইতে লাগলেন। একটানা 40 বছর ধরে শুকানো হয়ে গেল। এই শুকানোর শব্দটাকে আল্লাহ কোরআনে বললেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আমি মানুষকে শক্ত খরখরা মাটি দিয়ে সৃষ্টি করলাম। এই শক্ত মাটি দিয়ে আমি মানুষ বানাইলাম।
কি চমৎকার আল্লাহর খেলা! এই মানুষ বানানোর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির ভিতরে আমার আল্লাহ রুহু ফুকাই দিলেন। রুহু একসাথে জোরে বলা যাবে কি মারহাবা? বন্ধু খুব মনোযোগ, আমি আমার দৃষ্টিকোণ থেকে কথাগুলি বলছি না, আল্লামা ইমাম মোল্লা আলী কারির আল মাওরিদ থেকে আমি কথাগুলি বলতেছি। খুব মনোযোগ দিয়েন। আল্লাহ আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, বানাইয়া সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রাখলেন, রুহু ফুকায় দিলেন। অন্ধকার, কিচ্ছু নাই সেখানে, কি করে আমি থাকবো? আল্লাহ বললেন আলোর ব্যবস্থা করতেছি। ওই সময় নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সফিউল্লাহর পবিত্র সেকেম মুবারক আল্লাহ স্থাপন করলেন। নূরে নূরান্বিত হয়ে গেল আদম। রুহু ফুকাই দিলেন আদম আলাইহিস সালাম। রুহু ফুকাই দেওয়ার পরে আমার মালিক আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদম, তোমরা আদমের দিকে সেজদা করো। আদম রে সেজদা দিতে বলে নাই। আদম ছিল কেবলা, মাসজুদ ছিল আমার আল্লাহ। মোল্লা আলী কারি মাক্কি আল মাওরিদের মধ্যে লেখেন মাসজুদ হলো আমার আল্লাহ, সেজদার মালিক ছিল আমার আল্লাহ, কেবলা ছিল আদম সফিউল্লাহ। কিন্তু হাকিকতে নূরে মুহাম্মাদি তাজিম করার জন্য আল্লাহ পাক দিলেন। ওই দিন যদি আজাজিল জানতো আদম সফিউল্লাহর পবিত্র সেকেমে নূরে মুহাম্মাদি আছে, তাহলে সব ফেরেশতার আগে এই আজাজিল আগে সেজদার মধ্যে পড়ে যাইতো। ও বুঝে নাই বিষয়টা কি। সেই দিন যদিও জানতো নূরে মুহাম্মাদি, মোল্লা আলী কারি মাক্কি আল মাওরিদের মধ্যে লেখেন যদি আদম সফিউল্লাহ জানতো, যদি আজাজিল জানতো আদম সফিউল্লাহর সেকেমে নূরে মুহাম্মাদি আছে, তাহলে আজাজিল আগে সেজদা দিত। ও বুঝতে পারে নাই। আল্লাহ বলেন উসজুদু লি আদম, আদমের দিকে তুমি সেজদা দাও। সেজদাটা আদমের জন্য না, আপনারা কেবলার দিকে সেজদা দেন। সেজদা কেবলার জন্য না, সেজদা হলো আল্লাহর জন্য। কথা ঠিক কি না? কাবা শরীফ হলো একটা দিক, একটা কেবলা। আদম সফিউল্লাহ হলো কেবলা, মাসজুদ হলো আমার আল্লাহ, সেজদার মালিক আমার আল্লাহ। আদম সফিউল্লাহ কেবলা, আর তাজিম সম্মান ছিল আমার নবীর জন্য। সব ফেরেশতা সেজদার মধ্যে পড়ে গেল ইল্লা ইবলিস। ইবলিস সেজদা দিল না। আল্লাহ ডাক দেয় আজাজিল কেন সেজদা দিলি না? আজাজিল যদি তখনই বলে আল্লাহ ভুল হইছে মাফ করে দাও, সাথে সাথে ওর মাফ হয়ে যায়। ও অহংকার করে বলল আল্লাহ ও অধম আমি উত্তম, ও অধম আমি উত্তম, ও অধম আমি উত্তম, ও অধম আমি উত্তম। ওরে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। আজাজিল তখনও জানে না ওই মাটির মানুষের ভিতরে নূরে মুহাম্মাদি, নূরে মুহাম্মাদি এই মানব জাতির ভিতরে আখিরি নবী আসবে। যখনই অধম বলে ফেলছে আমার নবীর ইজ্জতের হানি হয়ে গেল। সাথে সাথে আল্লাহ বললেন দূর হ, দূর হ, এখানে আমি আল্লাহর দরবারে আর জায়গা নাই। তুই অহংকার করছিস, আমি আল্লাহর দরবারে জায়গা হবে না। এই জন্য এই উম্মতের মধ্যে কেউ যদি বলে আমি বড়, তাহলে বুঝবেন এটাই শয়তান। কথা কর না কেন? অনেক ভাষা হারিয়ে গেছে, পৃথিবীর থেকে সব ভাষা শেষ হয়ে যাবে। একটা ভাষা আল্লাহর দরবারে থাকবে, সেই ভাষাটাই কোরআনের ভাষা, সেই ভাষায় আল্লাহর ভাষা, সে ভাষায় জান্নাতের ভাষা, সে ভাষায় আমার নবীর ভাষা, সে ভাষার নাম আরবি ভাষা। জান্নাতে আল্লাহ বলবে দাউদ তোমার চমৎকার সুর দিয়েছিলাম, লাহান দিয়েছিলাম, তোমার এই সুর শুনে 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 হযরতে দাউদ জবুর শরীফ তেলাওয়াত করতেন। 70 সুর দিয়ে জবুর পড়তেন দাউদ। একটা সুর না 70টা সুর দিতেন উনি। 70 সুরের মোহনার ভিতরে পড়ে পড়ে পশু পাখিরা পর্যন্ত স্টক করে বসতো, মারা যাইতো। একসাথে বলা যাবে আল্লাহু আকবার।
70 সুরের এমন তেজ, এমন মোহনা, এমন প্রেম, পশু পাখিরা স্থির থাকতে পারত না, স্টক করে তারা মারা যাইতো। এতই কঠিন জটিল সুর ছিল। সমুদ্রের মাছগুলি কিনারা এসে ঘন্টার পর ঘন্টা ওই সুর শুনে শুনে পাগল পারা হয়ে যাইত। আল্লাহ বলবেন, দাউদ তুমি তেলাওয়াত করো আজ। দাউদ বলবে, রব তুমি তো জবুর দিয়েছিলা। আল্লাহ বলবে, দাউদ রে আজ জবুর ব্যান্ড হয়ে গেছে, তৌরাত ব্যান্ড হয়ে গেছে, ইনজিল ব্যান্ড হয়ে গেছে। আমি আল্লাহর কোরআন চলমান, আমার নবীর কোরআন আজ চলমান। দাউদ তুমি কোরআন তেলাওয়াত করে শোনাও। সেই দিন জান্নাতে দাউদ নবীর তেলাওয়াত শুনে কোটি কোটি জান্নাতীরা বিমোহিত হয়ে এক বাক্যে এক নজরে হযরত দাউদের তেলাওয়াত শুনে শুনে একবারে মোহিত হয়ে হাজার হাজার বছর পার হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে, হাবিব উম্মতকে জানান সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। হুজুর কিছুই থাকবে না। এক সময় কিছুই ছিল না, ছিল কে? জোরে বলেন কে? কিছুই ছিল না, ছিল আমার রব। আল্লাহ নিজেকে প্রকাশ করার জন্য সর্বপ্রথম নূরে মুহাম্মাদি আল্লাহ বানাইলেন। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। আল্লামা মোল্লা আলী কারি হানাফি মাক্কি বিশ্ববিখ্যাত ইমাম, ইমামুল হারামাইন আশ-শরীফাইন, দুই হারামের ইমাম, মক্কারও ইমাম, মদিনারও ইমাম। তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন আল মাওরুদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কিতাবের মধ্যে লেখেন আউয়ালুল ইখতিলাফু আউয়ালুল মাখলুকাত, প্রথম সৃষ্টি কি এটা নিয়ে মুসলমানদের মধ্যে ইখতিলাফ আছে। বাদান নূরিল মুহাম্মাদি, কিন্তু নূরে মুহাম্মাদি নিয়ে কোনো ইখতিলাফ নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ ছাড়া কিছুই নেই। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ ছাড়া আর কিছু থাকবে না। আল্লাহ ছাড়া কিছু ছিল না, আল্লাহ ছাড়া কিছু থাকবে না। আমার রব বললেন, আমি এই অস্তিত্বহীন পৃথিবীটাকে অস্তিত্ব দেওয়ার জন্যে, আমি আল্লাহ পাক আমার পরিচয়টা তুলে ধরার জন্যে, সৃষ্টি সৃজন করার জন্যে আল্লাহর এরাদা হলো, ইচ্ছা হলো। আল্লাহ পাক কোনো বিষয়ে যদি বলেন এরাদা ইচ্ছা হওয়ার জন্য, ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর কোনো কিছু ইচ্ছা করার এরাদা যদি হয়, যদি আল্লাহর ইচ্ছা হয়, তাহলে শুধু বলেন কুন হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বলবেন ফরিদি হুজুর কি করে সম্ভব, কেমনে বিশ্বাস করব আমি, কি করে হয়? যদি আপনি নাই বিশ্বাস করেন, তাহলে আপনি আপনার অন্তরের দিকে তাকান, আপনি আপনার কালবের দিকে তাকান, আপনি আপনার হার্টের দিকে তাকান। এটা প্রতিনিয়ত চলতেছে, যাচ্ছে বের হচ্ছে, যাচ্ছে বের হচ্ছে। বলে হুজুর আল্লাহ তো দেখলাম না, যারে দেখি নাই তারে বিশ্বাস করব কেমনে? আমি জিজ্ঞেস করব, আব্দুল করিম তুমি তোমার নিজেরে দেখছো? 40 বছরের জীবনে ফরিদি সাহেব কোনোদিন ফরিদি সামনে দেখে নাই। ফরিদি সাহেবের রূপ কি, চেহারা কি, কালার কি? আল্লাহর কোরআন বলল, ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। হুজুর কাফেররা রূহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি উত্তর দিয়ে দেন এই রূহটা আল্লাহর একটা হুকুম। আল্লাহু আকবার। কি দিয়ে বানাইছে, কোন কালার, কোন রং, কোন পদার্থ, এইগুলি আল্লাহ কিচ্ছু বললেন না। হুজুর শুধু বলে দেন
এটা আমরুল্লাহ, আল্লাহর হুকুম মাত্র। এটা আমরিল্লাহ, আল্লাহর আইন মাত্র। হুকুম হইছে দেহের ভিতরে আল্লাহ ফিট করে দিলেন, হুকুম হবে আবার নিয়ে চলে যাবেন। হুকুম হয়েছে আসছি, হুকুম হবে চলে যাব। ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব, আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব। থাকার আর কোনো সুযোগ নাই। আল্লাহর সৃষ্টির মধ্যে কিছুই ছিল না, ছিল আমার রব, আমার আল্লাহ পাক নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম সৃষ্টি করলেন। এরপরে আমার আল্লাহ পাক আরশে আজিমের আগে আল্লাহ পানি সৃষ্টি করার পরে আমার আল্লাহ আরশে মুআল্লা সৃষ্টি করলেন। হুজুর কোন জায়গা পেয়েছেন? আল্লামা মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, যিনি আজ থেকে 450 বছর আগের মক্কা মদিনার ইমাম ছিলেন, ইমামুল হারামাইন। উনি ওই জমানার মুজাদ্দিদ, শুধু মুজাদ্দিদ না, এত বড় আলেম ছিলেন। ওনার দস্তখত ছাড়া ওই জমানার মক্কা মদিনায় কোনো মুহাদ্দিস, উনরা ওই মুহাদ্দিসের লকব খেলাফত পাইতো না। এত বড় আলেম উনি। ওনার আল মাউরিদের মধ্যে কি চমৎকার লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে সৃষ্টি করলেন, তারপরে আমার আল্লাহ পাক পানি সৃষ্টি করলেন। পানি সৃষ্টি করার পরে আমার আল্লাহ পাক পানির উপরে আরশে আজিমকে স্থাপন করলেন, আরশে মুআল্লা। তারপরে আমার আল্লাহ পাক বানাইলেন। এরপরে আমার আল্লাহ লৌহ কলম বানাইলেন। কলমকে বললেন, কলম তুমি এবারে লেখো। কলম ডাক দে বলল, আল্লাহ কি আমি লিখবো বলো? আল্লাহ পাক বলেন, উকুতুব মাকাদিরাল খালক, তুমি সৃষ্টির তকদির লিখতে থাকো। এই মানব জাতি সৃষ্টি করার 50,000 বছর আগে আমার আল্লাহ পাক এই আমাদের তকদিরকে সৃষ্টি করেছিলেন। কলমকে বললেন, কলম তুমি লেখো। কলম বলল, আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ বলেন, উকতুব মাকাদিরাল খালক, সৃষ্টির যত তকদির আছে, ভাগ্য তুমি লিখতে থাকো। শুধু আমাদের ভাগ্য না, আল্লাহ পাক সব জাতির ভাগ্য লিখলেন। আমাদের ভাগ্য লেখে আল্লাহ বললেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী সময়টা আপনার ভাগ্যে কি আছে আপনি নিজে জানেন না। ফরিদি সাহেবের জন্য কি বরাদ্দ ফরিদি সাহেব জানে না। পৃথিবীর বর্তমানে দুইটা সুপ্রিম পাওয়ার দেশ, একটার নাম আমেরিকা আর একটার নাম রাশিয়া। আমেরিকা এবং রাশিয়ার যারা প্রেসিডেন্ট থাকে, তাদের নিরাপত্তার জন্য লক্ষ লক্ষ গোয়েন্দা কাজ করে। একটা দুইটা গোয়েন্দা না, লক্ষ লক্ষ গোয়েন্দা এবং লক্ষ লক্ষ সেনা তাদের আছে। এমন সেনা ব্রিগেড খুবই মারাত্মক। একটা সুইচ টিপে দিবে, হাজার হাজার পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলি বাংলাদেশে যে ছুটে পড়বে, এমন মারণাস্ত্র তারা তৈরি করে। তাদের একটা সুইচের জন্য রিমোটের মধ্যে তারা কন্ট্রোল করে রেখে দিয়েছে। এমন কঠিন সেনাবাহিনী তাদের, তাদের রাষ্ট্রপ্রধানরাও সেনা প্রধানরা বলতে পারে না আগামী সময়টা তাদের ভাগ্যের মধ্যে কি লেখা আছে। বন্দুক, পৃথিবীর বড় বড় দার্শনিক আছে, বড় বড় পদার্থবিদ, রসায়নবিদ এবং ডক্টর আছে, পারমাণবিক বিজ্ঞানী আছে, তারা বলতে পারে না আগামী সময়টা তাদের ভাগ্যের মধ্যে কি লেখা। কারণ মানব সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তকদির কি হবে সেটা লিখে রাখলেন। শুধু মানব জাতির তকদির না, বর্তমানে পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব আছে। বিজ্ঞানের গবেষণায় 4 লক্ষ, বিজ্ঞান ব্যতীত আরো লক্ষ লক্ষ গবেষণা ব্যতীত আরো জীব আল্লাহ তৈরি করছে। এই জীবদের ভাগ্য যিনি নির্ধারণ করলেন, একবার জোরে বলেন তো সে মালিকের নাম কি? কথা বুঝছেন নি আপনারা? বুঝে যাবেন ওয়াজ। রসুলের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলো, চোর কোথাকার। বিরাট বড় হুজুর হয়েছে, এমন বুজুর্গি ভাব লইছে, বুজুর্গি দেখতো শয়তানের মতো দেখা যায়।
কি কথা কর না আল্লাহ রসুলের শান নিয়ে যারা সিনেমিনি খেলে ওদের চেহারার দিকে একবারে দুর্ভিক্ষণ দিয়ে ভালো করে দেখবেন, চেহারার ভিতরেও শয়তান। হ্যাঁ, চেহারায় কোনো নুন নাই, নুন নাই, অন্ধকার। মানে ওটার অন্তর তো অন্ধকার। ও আজাজিলের ভাই তো। কার ভাই? জোরে কর না, কার ভাই? আজাজিলের ভাই। ও আর শেষ, বুঝে যাবে। আল্লাহু আকবার, ওটা আজাজিলের ভাই। আল্লাহ পাক বলেন দূর চলে যা, আমি আল্লাহ পাক আমার জায়গা পাক, আমার এখানে পবিত্রতার স্থান, তুই নাপাক হয়ে গেছিস, দূর হ, চলে যা। তখন ইবলিসকে আল্লাহ চলে তো যাব, এই আদম জাতির জন্য আজকে আমার এই পরিণতি হইল। দেখেন, দোষ করছে ও, সাফাই দেয় আদমের উপরে, অন্যায় করছে ও নিজে, আদমের উপর সাফাই দেয়। ওর জন্য যেহেতু আজকে তোমার দরজা ছাড়ছি, আমি যে এত বছর ইবাদত করলাম, কিছু কি বেনিফিট পাই না? কহা পাও, কি চাও? বলে আল্লাহ কিছু তো দিবা। কি চাও? কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আচ্ছা দিলাম। মুসনাদ আহমদের হাদিস। আর কি চাও? বলে আল্লাহ তাম পৃথিবী তাসাররুফ করো, এক সেকেন্ডের ভিতরে, এক মুহূর্তের ভিতরে তাম দুনিয়া ঘুরিয়ে আসার ক্ষমতা তুমি আমাকে দাও। ক্ষমতার মালিক কে? কালের মালিক কে? এই যে গতি 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 সৃষ্টি করছে কে? এই শয়তানের এই গতি আল্লাহ দিয়ে দিছে, এই গতিও আল্লাহ দিছে। শয়তানকে আল্লাহ আর একটা ক্ষমতা দাও। বলে কি? বলে আদম সফিউল্লাহর, আদম সন্তানের রক্তের শিরা দিয়ে ঢুকে একবার রগের ভিতর দিয়ে রক্ত দিয়ে চলাচল করে একবার কাল পর্যন্ত বসে। আডালি ছিলেন আপনারা? আডালি গরুর শরীরে থাকে, এটা কি কয়? আডালি নি? বাপরে বাপ, চট্টগ্রাম আর ফরিদপুর তো মিলিয়ে গেছে দেখা যায়। আডালি, এই গরুর শরীরে যেমন আডালি খামসি দিয়ে বসে থাকে, রক্ত খাইতে থাকে, আজাজিল শয়তানি কালবের এখানে বৈশা আপনাকে ধোঁকা দিতে থাকে। এই শয়তান তারাইতে হলে জিকিরের ধাক্কা মারতে হয়। আল্লাহু আকবার। দুরূদ শরীফের ধাক্কা দিলে শয়তান মুট করে চলে যায়। এই জন্য তরিকতের সবকে দেখবেন ওলি আল্লাহরা জিকিরের সবক দিচ্ছে, আল্লাহ 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 আল্লাহ। এহেন বেদাতের ফতোয়া। ওরে শয়তানের যে কত বড় চাইলবা, শয়তানকে ওরে দুলাভাই তোর টুপি মাথায় দিয়ে আমি দুনিয়া ছেড়ে দিছি, যা। তুই তারাবি 8 টাকা বানাইছিস, এ সব তোর সিস্টেম করে দিছি, খালি বন্ধ কর আমি বেদাত কইয়া। তুই আমার দুলাভাই, তুই আমার দুলাভাই, এ বন্ধ করাই দে। তোর যা যা করার দরকার আমি করে দেবানি, কিন্তু জাহান্নামে চলে গেলে আমি আর ওখানে নাই। তুই আমার দুলাভাই। এটাও বন্ধ করার জন্য বেদাত বেদাতকে চিৎকার করতেছে। কি কথা কর না কে? এটাও বন্ধ করার জন্য বেদাতের ধাক্কা দিয়ে বন্ধ করে দেওয়ার জন্য উঠা পড়ে লাগছে, বন্ধ করে দাও। মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবে। এখানে বসে বসে ধোঁকা দেয়। আল্লাহ বললেন কি করবি? তখন শয়তান চিৎকার দিয়ে বলে উঠল, রব তোর ইজ্জত জালালের কসম করে বলি, তোর একটা বান্দাও বেহেশতে ঢুকতে দেব না, সব গুনাহ করাবো। এই জন্য নবীরা সারা সব গুনাহগার, নবীরা সারা সব গুনার সাথে যুক্ত। আর অলিরা হলো মাহফুজ, আল্লাহ তাদেরকে গুনাহ থেকে হেফাজত করে অলি বানায় দেয়। একসাথে বললেন না মারহাবা? অলিরা কি মাহফুজ, গুনাহ থেকে বাঁচাইয়ে আল্লাহ তাদেরকে তার বন্ধু বানায় দেয়। এই জন্য তারা মাহফুজ। আর নবীরা হলো মাসুম। মনোযোগ দে। কি করবি? তোর ইজ্জত জালালের কসম আল্লাহ, তোর একটা বান্দা বেহেশতে ঢুকতে দেব না, সব গুনাহ করাবো। কথা তো সত্য। সবাইরই কিন্তু শয়তান গুনাহ করাইছে। শ্রোতা বক্তা ইমাম মুসল্লি কেউ বাদ নাই। কি কথা কর না কে? আমরা কিন্তু সবাই গুনার সাথে যুক্ত। গুনাহ হয়ে গেছে আমাদের। আল্লাহ পাক এবার ধমক দিয়ে বলে, এই শয়তান তুই শুনে না, আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করে বলতেছি, আমার বান্দাকে তুই গুনাহ করাবি,
আর আমার বান্দা আমার কাছে মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব। আরো জোরে, আরো জোরে। এখন এই দুয়ার পিছনেও লাগছে, কি কথা কন না কেন? দুয়ার পিছনেও লাগছে, এটাও শয়তান, এটাও শয়তান। এই দুয়ার পিছনেও লাগছে, বন্ধ করে দাও। খালি বেদাত বেদাত। দুয়াতে বান্দা আল্লাহর কাছে মাফ চায়, কথা কন ঠিক কিনা? খালি কি আমার জন্য মাফ চাই না সবার জন্য? সবার জন্যই মাফ চাওয়া হয়। বাবাজি একটা কথা মনে রাখবেন, মিলাদ শরীফ পড়িয়া বাড়িতে কোরআন খতম দিয়া মিলাদ পড়াইয়া আমরা দেশে দোয়া হয় না? কি কথা কন হয় না? এ বন্ধ করে দাও। বন্ধ করলে লস কার? যারা কবরে গেছে তাদের, লাভ কার? শয়তানের। কথা কন ঠিক কিনা? লাভ হলো শয়তানের, লস কার? যারা কবরে চলে গেছে। উপস্থিতি এগুলো আমাদের বুঝাটা অত্যন্ত জরুরি। আমরা বুঝবো, এগুলো মেনে চলার চেষ্টা করব। তাহলে আপনারা বলেন, দোয়া কি চলবে না বন্ধ হবে? আওয়াজ তুলে বলেন, দোয়া কি চলবে না বন্ধ হবে? চলেইতেই হবে। কারো ফতোয়ায় দোয়া বন্ধ করা যাবে? বন্ধ করব? এই সারমর্ম কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। এই অনেক কথা আল্লাহর কোরআন থেকে বলতে বলতে সারা জীবন চলে যাবে, তো আল্লাহর কালাম থেকেও আসছে। সজন মোহতারাম উপস্থিতি, আমরা কেন দুনিয়াতে আসছি? আল্লাহ আমাদেরকে খলিফা হিসেবে দুনিয়াতে পাঠাইছে আল্লাহর আইন মেনে চলার জন্য। সৃষ্টি আল্লাহর, আল্লাহর আইনে তাম সৃষ্টি পরিচালিত হয়। তাহলে আমরাও আল্লাহর আইনেই চলবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পথেই চলবো, রসুল করিমের পথে চলবো, নবীর মোহাম্মতের পথে আমরা চলবো। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুন, সকলে বলেন আমিন। আলোচনার ইতির দিকে চলে যাচ্ছি। তারা মোলাম একরাম আছেন আমাদের সম্মানিত। আরো চলবে? হাই হাই, কথা তো মজা। আমি তো আজ ফাঁক ফকর দিই না, কারণ ওয়াজ আমি এক লেভেল করে সাইডে কমপ্লিট করি। আল্লাহ কম। আচ্ছা ইনশাল্লাহ একটু কেরাতের আবদার হয়েছে, আর একটু ইনশাল্লাহ করুন একসাথে যদি বলি তো আল্লাহু আকবার। ওই যে বলছিলাম লাস্টে একটু বলে দিয়ে যে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকাল জালালি ওয়াল ইকরাম। তাহলে সমগ্র সৃষ্টি অস্তিত্ব দিছেন কে? আল্লাহ দিছেন। আবার এটা অস্তিত্বহীন হয়ে যাবে, এ পৃথিবী একবারে অস্তিত্বহীন হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আবার শুধু আল্লাহ থাকবে। আবার শুধু কে থাকবে? কত বছর, কত হাজার কোটি বছর, কত লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন বছর আমাদের জানা নাই। فبأي آلاء ربكما تكذبان। হে মানুষ আর জিন, তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে বলো? চোখটা দিছে কে? আচ্ছা একটু বুঝাই। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছে তুমি আসমান ও জমিনের আমি আল্লাহর সৃষ্টি নিয়ে একটু ফিকির করো, চিন্তা করো। আপনাদেরকে নিয়ে একটু চিন্তার ভিতরে আসি। চক্ষুটা আল্লাহ দিলেন,
এটা মাটির দেহের সাথে একটা চক্ষুকে অ্যাডজাস্ট করে দিলেন। কোনো কারণে যদি আল্লাহ চক্ষুটাকে অন্ধ করে দেয়, পৃথিবীর কোনো জ্ঞান বিজ্ঞান এক জায়গা হলে কি আপনার চোখ আবার ফিরিয়ে দিতে পারবে? আহা, 60টা বছর ধরে আল্লাহ এই দেওয়া চোখ দিয়ে দুনিয়া দেখলাম, কিন্তু কোরআন শরীফ পড়ার মতো সুযোগ আপনার হইল না। এতটুকুনি বুঝে আল্লাহর কোরআন শরীফটা দেখে দেখে পড়বেন, এই সুযোগটা আপনার জীবনে হইল না। তাহলে কতটুকুন ব্যর্থতার মধ্যে আমি আছি, শুধু এতটুকুন চিন্তা করলেই হবে। আল্লাহর এই 60টা বছর ধরে আল্লাহ আপনাকে আমাকে 40 বছর দিয়ে চোখটা দিয়ে দুনিয়ার কত কিছু দেখাইলে, একটা দিনের জন্য আল্লাহ বিল চাইলে। এই চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখাটা জরুরি। হালাল খাবার নাই, খাবারের ভিতরে ভেজাল, বুঝতে পারছেন? খাবারের ভিতরে ডোন্ট মাইন্ড, মনে কিছু নিয়ে না। আমার দেশের বাড়ি ফরিদপুর, আমাদের 2-4 গ্রাম মিলে একটা মসজিদ ছিল, বা সারা বড় গ্রামের একটা মসজিদ ছিল। এই মসজিদে সবাই এসে জুমা পড়তো এবং দূর থেকে মানুষ হারিকেন ধরা এসে নামাজ পড়ে, এশার নামাজ পড়ে হারিকেন ধরে বাড়ি যেত। হারিকেন যার না থাকতো সে পাটখড়ি দিয়ে আলো জ্বালায় বাড়ি যেত। এটা আমার ছোটকালে মনে আছে। দূর থেকে মানুষ দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়া, উত্তর পাড়া, এই বিভিন্ন পাড়া থেকে মানুষ এসে মসজিদে এসে নামাজ পড়তো। নামাজ পড়িয়া তারপরে একজনের হারিকেন থাকতো, ওই 10 জনে ওই হারিকেনের পিছে পিছে যাইতো। আমার মনে আছে মৌলবী সাহেব ছিল একজন, কুমিল্লা বাড়ি ছিল। বাপরে বাপ, কি হুজুরের হুজুর জানেন, কোন বাড়ির মহিলা বেপরদায় রাস্তায় চললে ওই বাড়ি সে খাবার খাইত না, ওই বাড়ি সে খাবার খাইত না। হারাম তো দূরের কথা, সুদ গোস্ত ফরের কথা, কোন বাড়ির মহিলা বেগানা রাস্তায় চললে হুজুর ওই বাড়ি খাবার খাইছেই না। তার মানে হচ্ছে আগের মসজিদ ছিল কাঁচা, মুসল্লি আর ইমাম ছিল পাকা। এখন মসজিদ হয়েছে পাকা, মাগার ইমাম মুসল্লি হয়েছে কাঁচা। কি কথা কর না, ঠিক কিনা? আগের মাহফিলে ওয়াজ হয়েছে সুঙ্গে দিয়ে, কি দিয়ে? সুঙ্গা চিনছেন নি আপনারা? মাইক ছিল না। 100 বছর আগে মাইক ছিল, 50 বছর আগে এত মাইক পাওয়া গেছে না। এটা চট্টগ্রাম শহরের 2-1টা হয়তো থাকছে। সুঙ্গা দিয়ে ওয়াজ হয়েছে, সুঙ্গা সারা হয়েছে। এই ওয়াজের খুবই সুইট ছিল, যা শুনছে মানুষ তাই আমল করছে। এখন শুনে কেউ তা শুনি, কাজে পরিণত নেই, অনেক প্রবলেম, দিল নষ্ট হয়ে গেছে আমাদের। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এক কোথায় আল্লাহ বলিস, হে ইমানদার, আমি আল্লাহকে ভয় করো, তুমি শুধু ভয় করো। এখানে সমাপ্ত করেন নাই, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তুমি ভয় করো। বিরাট বড় মজলিস, হাজার হাজার মানুষ। দৌড়া সব চিনেননি আপনারা? চট্টগ্রামে কি বলে? ফরিদপুরেও দৌড়া, চট্টগ্রামেও দৌড়া। যাক, ভাষা একটা মিলছে। আমি সিলেটে গেছিলাম, চট্টগ্রামে বলে আই ন জানি, আই ন জানি অর্থ আমি জানি না, আমি এটা ভালো করে বুঝি।
সিলেটে গেছি জগন্নাথপুর জীবনের প্রথম, তখন কামিলে ভরি। তো একজনের জিগাই আপনার বাজার কত দূর, সব বাক্কা দূর। ভাক্কা কি? সব বাক্কা দূর। ওকে বাক্কা কি? সব বাক্কা দূর। আমি তো বাক্কা সাক্কা বুঝি না। একটা দূরে একা হুজুর, বাক্কা মানে অনেক দূর। আমি পুরো সর্বনাশ, জীবনে বাংলা ভাষা একটা শিখলাম। বাক্কা মানে অনেক দূর, সব বাক্কা দূর। সিলেটে একরকম, চট্টগ্রামে ভিন্ন রকম, কুষ্টিয়া ঝিনাইদহে অন্যরকম, নোয়াখালী ভিন্ন রকম, আমাদের অঞ্চলে আর এক রকম। আমাদের ফরিদপুরে একটা থানা আছে নাম সালতা। এই থানার 2টা গ্রাম আছে, একটা গ্রামের নাম গোরাদা, আর একটা গ্রামের নাম হলো 10,000। গ্রামের নাম 10,000, আর একটা গ্রামের নাম গোরাদা। গোরাদার থেকে একজনের বউ 10,000 গ্রামে চলে গেছে রাগ করিয়ে। তখন বেড়ায় থানায় যায় মামলা দেয়, স্যার লেখেন গোরাদা থেকে বউ ফালাইছে 10,000। দারোগা সাহেব বেড়া বুঝছে কও না বুঝছে কও, কারণ আমি তো বুঝেই করতেছি, বউ তো আমার ডাই গেছে। আপনি লেখেন গোরাদার থেকে বউ ফালাইছে 10,000। দারোগা কাজ 1 গ্রাম থেকে 10,000 বউ চলে গেল গা, কেউ দেখে নাই। বুঝতে তো ভাষার পরিবর্তন এটা খুব বিরাট বড় মুশকিল। আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি, তাকে কোরআন শিখিয়েছি, তাকে ভাষা শিখিয়েছি। একসাথে বলবেন মারহাবা। বৈধতার অবৈধতার পার্থক্যই আলাদা, রক্তের অনেক হিসাব। এক সাহাবী রাসূলের কাছে এসে বলতেছে, হুজুর আমি নিজে সুন্দর, আমার বউ সুন্দর, আমার মা সুন্দর, বাবা সুন্দর, ভাই বেরাদার সুন্দর, শ্বশুর বাড়ির গোষ্ঠীও সুন্দর, আমার গোষ্ঠীও সুন্দর, কিন্তু ফুলা হইছে কালা, সন্দেহ লাগতেছে এটা আমার না। বুঝতে পারছেন বিপদ না? এই সন্তানই তোমার। একসাথে বলবেন না মারহাবা। নবী বলেন স্ত্রীকে সন্দেহ করবে না। আল্লাহ রাসূল বললেন শোনো, সাদা ঘোড়ার ভিতরে কি কালো ঘোড়া হয় না? বলে হয়। লাল হয় না? বলে হয়। বলে কি কারণে হয়? বলে হুজুর ওই ঘোড়ার নসলের ভিতরে হয়তো কোনোটা লাল অথবা কালো ছিল। আল্লাহ রাসূল বললেন সাহাবী, তোমার পূর্ব বংশের মধ্যে কেউ না কেউ কালো ছিল, ওই কালো রক্ত তাসির তোমার সন্তানের এসে লাগছে। রক্ত কথা বলে, বুঝতে পারছেন? এই জন্য বিয়ে শাদী যা করবেন হিসাব কিতাব করে করে। একবারে বিয়ে করবার যায় ডেকসেট বাজায় ল্যাংটা ফ্যাংটায় ফালায়েন না। হ্যাঁ বুঝাই দিয়ে যেতেছে আজকে নসল অনেক বড় দামি জিনিস। বিয়ে তো করবেন, যারা করেন নাই তারা তো করবেন, শুনে রাখেন ওই ল্যাংটা স্যাংটা লাভ পাইলেন না, এগুলি বাদ দেন। নসলের অনেক দাম, রক্তের হিসাব অনেক বড় হিসাব, অনেক বড় হিসাব। রক্ত কথা বলে। এই ওয়াজ করলে রাত শেষ হবে না, এদিকে আর গেলাম না। অনেক বড় ওয়াজ। ব্লাড কথা বলে, রক্ত কথা বলে। একটা থিম আপনাদেরকে দিয়ে দেয়, এটা বিজ্ঞানের গবেষণা। যেই রক্তের ভিতরে একজন জ্ঞানীর জন্ম হয়, বিজ্ঞানীর জন্ম হয়, 100 বছর পরে হলো ওই রক্তের নসলে বিজ্ঞানী জন্ম হয়। যেই নসলে আল্লাহর ওলির জন্ম হয়, 100 বছর পরে হলো এখানে আল্লাহর ওলির জন্ম হবে। যেই নসলে দুশমনের রসুল তৈরি হয়, 100 বছর পরে ওই রক্তে দুশমনের রসুল তৈরি হবে। বুঝতে পারছেন? এই জন্য আমরা যারা ইশকে রসুলের পক্ষে কথা বলি, আমাদের বুলন্দ নসিব, আমাদের পূর্ব বংশ রক্ত সব পরিষ্কার। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের রক্ত কি পরিষ্কার রক্ত।
একবারে পরিষ্কার, 7টা রক্ত, কোনো ভেজাল নাই। না হলে কোরআন হাদিস পড়িয়া রাসূলের ইজ্জতের বিরুদ্ধে কথা বলেন, কি কথা কর না কেন? একদল আছে দেখবেন আমিন, বিরাট হুজুর, বুজুর্গের শেষ নেই, ওরে বাপরে বাপ, মিশা কথা কয় না, কিন্তু ফুট করে যায় বলতেছে রাসূলের কবরকে, রওজাকে কবর বলতে হবে, রওজা বলা হারাম। তার মানে বুঝবেন ওর নসলের ভিতরে বিসমিল্লাহ নাই, ওর বাপ ওকে জন্ম দেওয়ার আগে বিসমিল্লাহ পড়ে নাই। ঠিক আসতে বললেন কেন? পরীক্ষা করে যা জিজ্ঞেস করেন, যা জিজ্ঞেস করে, হ্যাঁ অজু করে নেই না বিসমিল্লাহ পড়ে, অসুবিধা আছে। না হলে রাসূলের এত বড় মর্যাদা নিয়ে বাজে কথা বলে কেউ? নসলের সমস্যা, রক্তের ভিতরে ভেজাল। কোরআন হাদিস পড়ি আল্লাহ রাসূলের সামনে সিনেমিনি কেউ খেলে নাকি? ইমাম মালিকের মতো বিরাট বড় ইমাম, লক্ষ লক্ষ হাদিস যাদের মুখস্থ ছিল, আল্লাহু আকবার, লক্ষ লক্ষ হাদিস যাদের মুখস্থ ছিল, তাকওয়াতে যারা পৃথিবীর সেরা ছিল, তাদের মতো বড় বড় হাস্তিরা রাসূল করিমের দরবারে জুতা পর্যন্ত পরে নাই। কেন সুবহানাল্লাহ আসতে বলবেন? এটা কি মানে? আপনি কি আমার যাত্রার মঞ্চ পাইছেন নাকি যে চুপচাপ বসে থাকবেন? একসাথে বলেন না সুবহানাল্লাহ। অবস্থাটা কি বুঝতেছি না আপনাদের, মতলব বালা না। না না, রাসূল করিমের প্রশংসা শোনার পরে আপনাকে উৎফুল্ল হইতে হবে। যদি উৎফুল্ল না হন তাহলে বুঝবো আপনার অন্তরে ভেজাল আছে। বুঝতে পারছেন? জীবনে কোনোদিন জুতা পরেন নাই, আপনাকে কি করে বুঝাবো? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মতো মুহাদ্দিস মক্কা শরীফ থেকে খালি পায়ে মদিনা হাঁটতে হাঁটতে যাইতেন। জিজ্ঞেস করলে বলতেন, তোমরা জানো আমি কার দরবারে হাজিরা দিচ্ছি? যিনি হাবিবুল্লাহ, দুজাহানের সরদার, মাকামে মাহমুদু ওয়ালা, আল্লাহর আরশে মুআল্লার ডান পাশে মেহশরে যার আসন থাকবে, আমি তার দরবারে হাজিরা দিচ্ছি। জুতা পাই দিয়ে কলিজায় শাহ ওয়ালিউল্লাহর কি করে সাহস হবে? একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তাদের মতো বড় বড় মুহাদ্দিস, কত বড় মুহাদ্দিস জানেন? শাহ ওয়ালিউল্লাহ রাহিমাহুল্লাহ। কোন মা ইমাম মাহদির আগে এই উপমহাদেশে ওনার মতো মুহাদ্দিস জন্ম দিতে পারবে না। ওনারা এত বড় মুহাদ্দিস ছিলেন, তাদের মতো মুহাদ্দিসরা সাহস পায় নাই। আর দুফাতার মৌলবী আর লাভ সাজতেছে, ছাতা 2 দিন পরে মনে করছে বিরাট বড় সাইকুল্লাহ দিচ্ছে। পড়ায় কোন কি কলকি মাদ্রাসা, হ্যাঁ নাম দিছে দারুল উলুম, এনে শুরু সেনে দুরু, একটা নাম দিয়ে বাস নাম দিছে সাইকুল্লাহ দিচ্ছে, দিয়ে বাস চালাইতেছে। কত বড় হুজুর! শোনেন, আপনাদেরকে বলি, সুপ্রিম কোর্টে যেটা রায় হয়, ম্যাজিস্ট্রেট কোর্টে, এটা আর কোন উকিল যদি আপিল করে তাহলে বুঝতে হবে জুতা দিয়ে বাইরে পাগল হয়ে গেছে গা। বুঝতে পারছেন? ইসলামের সুপ্রিম কোর্ট আইম্মায়ে মুজতাহিদিন, ওই সমস্ত সুপ্রিম কোর্টে যে মাসালার রায় হয়, এটা নিয়ে পরে যারা মাতামাতি করে, এগুলি সব দুষ্ট। কি কথা ঠিক কিনা? সব দুষ্ট। এগুলো নতুন কোন ফন্দি সন্ধি মতলব আছে। আল্লাহ এগুলির মতলব থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ রসুলের ইজ্জতের বেলায় কাউকে ছাড় দেওয়া যাবে না। একবার